বাংলাদেশের জনগণের একটা মানে কমন সমস্যা যেটা হলো, যখন সে ভালো জানে মানে তার কোনো দোষই নেই, আর যখন সে খারাপ জানে তার চেয়ে খারাপ কেউ নেই। আপনি চিন্তা করেন, সামনের নির্বাচনের পর কী হইব? সামনের নির্বাচনের পর দেখা যাব ভারত বিষয় দিতেছে। ভারত বিষয় দিলে কি আপনি মনে করেন বাংলাদেশের মানুষ বসে থাকবে? এই নির্বাচন হইব, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবো, ভারত তার পরের দিন হয়তো আপনি যদি ভিসা চালু করে দিব। এই ভিসা চালু করলে কি বাংলাদেশের মানুষ বসে থাকবো? আপনি দালাল বলেন কি বলেন, কিছুই যাবে না। তারা হুড় হুড় করে ইন্ডিয়াতে দৌড় দিবে। ওদের সাথে সম্পর্ক খারাপ হইতে আমাদের সময় লাগে না, ওদের সাথে সম্পর্ক ভালো হইতে আমাদের সময় লাগে না। তো মাঝখান দিয়ে আমার ক্রিকেটের কী সমস্যা? মাঝখান থেকে আমার ক্রিকেটের দিলেও ক্রিকেট আমি যত 12টা বাজায় দিল, তা আমি সেই কথাই বলছি যে ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব। যারা ক্রিকেটের পিছনে শ্রম দিল তাদের 15 বছর 20 বছর, মানে তারা ক্রিকেটের ভালো মন্দ কিছু বোঝেন, আর আপনি সব বোঝেন, একের ভিতর 7। আপনি ক্রিকেট বোঝেন, পলিটিক্স বোঝেন, আপনি মুক্তিযুদ্ধ বোঝেন, আপনি মব বোঝেন, আপনি গণতন্ত্র বোঝেন, আপনি শরীয়ও বোঝেন, সব আপনি বোঝেন। একদল আছে যারা ওই আমার ধরেন এখন ভারতের ট্যাগ দিব, ভারতের দালাল বলবো, তারাই কালকে ভারত দৌড় দিব। আমার কোনো দরকার নেই, কিন্তু তারাই তাদের প্রয়োজনে দিব। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা মানুষের বেশি। এই যে লেবাসদারি চাটুকার, এই চাটুকারে আমাদের দেশটাকে খাইতেছে। এই চাটুকার এই কথায় কথায় হই 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 হই। যখন আওয়ামী লীগ বলতো যে রাজাকার, ওরা হই 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 করে সবারই রাজাকার। রাজাকার কই একবার অস্থির অবস্থা, একটা মুক্তিযুদ্ধের রাজাকার বানাই ফেলতো। আর এখন এরা একটা দেশপ্রেমিক, দেশের ক্রিকেটার, দেশের সম্পদ, তাকে বলে থেকে উইরা এসে জুড়ে বসা বলতেছে ভারতীয় দালাল। মানে এখন ভারতীয় দালালের কথাটা এত মধু যে বলতে পারবো তারই আর কি কোনো কথা নেই, মাথায় তুলে রাখবো। এই যে একটা বাজে সংস্কৃতি, এর থেকে আমাদের বের হইতে হবে। আমি বাংলাদেশ সরকারের অবশ্যই ধন্যবাদ জানাই মোস্তাফিজের ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছি। আমরা ভারতে খেলতে যাব না, আমরা ভারত বিশ্বকাপ খেলবো না। এই যে একটা গার্ডস দেখাইছে, কতটা এইখানে কি সফল না সেটা না, গার্ডস দেখাইছে, এর জন্য এখন ধন্যবাদ জানি। সফল এখন হয়নি, সফল ভবিষ্যতে হবো। এটা সুন্দরভাবে ভোট ডিল করবে, এটা সুন্দরভাবে ভোট ডিল করবে আইসিসিতে। আমাদের ভারতের সাথে কোনো কথাই নাই এই বিষয়ে, আমরা কোনো ভারতের সাথে কথাই বলবো না। কেন কথা বলবো? আমাদের দেশের জনগণ যেতে পারবে না, আমাদের দেশের মিডিয়া যেতে পারবে না, তাদের নিশ্চয়তা নাই। যেখানে আমার একটা মুস্তাফিজ আমাদের ক্রিকেটার সেফটি দিতে পারে না, সেখানে আমাদের দেশের জনগণ যাবে ক্রিকেট খেলতে দেখতে যাবে, কোনো তো বিষয় এই বন্ধ। গাছ তো দেখাইতে দেবো, কেউ তো একজন গাছ দেখাইছে, এর জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু তামিমের বিষয়ে যে বলছে, ওরে আমি আমার পক্ষ থেকে জুতা মারলাম। এক নাজমুল গেছে, আরেক নাজমুল আসছে, নাজমুলই তো নাম, আমি আবার এত খেয়াল নাই। ক্রিকেট জায়গায় রাখতে হইব, রাজনীতি জায়গায়। অযোগ্য লোকেরা এরকম আসনে বসে দেখি দেশের অবস্থা অতীতেও করছে, এখনও সেম, এখন আরও বেশি। আপনি ভারতের কথা চিন্তা করেন।